প্রিয় বন্ধুরা, আমি বউবাজার কাপ্তান বাজারের সংযোগ সড়কের মিডল পয়েন্টে আছি। একটি বাড়ি আপনাদেরকে দেখিয়েছিলাম গোমতীর ঠিক মিডল পয়েন্টে, পুরনো গোমতীর যে অচল গোমতী যে বাড়িটি দেখিয়েছিলাম, এটা একটা টুপ্লেক্স বাড়ি। এই টুপ্লেক্স বাড়িটার এখন আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। মহা সন্ধ্যাবেলা আপনাদেরকে জুম করে আমি দেখাচ্ছি। এই দেখেন বাড়িটা, এই বাড়িটা একদম গোমতীর মাঝখানে, অর্থাৎ কাপ্তান বাজার, টিক্কাচর, পালপাড়া ব্রিজের যে গোমতীর আইলের পাশেই দক্ষিণ অংশে। আর আমি যেখানে দাঁড়িয়েছি এই গোমতীর ঠিক উত্তর অংশে লাগা, এটা গোমতীর মাঝখানে। যাই হোক, আমি দেখাচ্ছি বাড়িটা একটা রাজপ্রাসাদের মতো। মনে হচ্ছে এই বাড়ির সামনে একটা বিশাল দিঘি তাদের পূর্বপুরুষ বাপদাদারা এটা নির্মাণ করে গেছে। এই দেখেন অনেক দূরে, আমি 2000 ফিটেরও অধিক দীর্ঘতম এই সীমানাটা আমি আপনাদেরকে দেখালাম। না দেখলে তো আর বিশ্বাস করানো যাবে না। আমি এখন সন্ধ্যাবেলা এখানে আছি, তবে আমার গর্ব হয় আমার এই ক্যামেরাটা নিয়ে। ক্যামেরাটা অনেক ভালো। এই যে বিল্ডিংগুলো, এই বিল্ডিংগুলো গোমতীর পাড়ে, তার জায়গায় এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা নির্ধারণ করবে মাপজোপের পরে কবে হবে হাতির ঝিল গোমতী ভিউ। সেই অপেক্ষায় রয়ে গেলাম। অনেক কিছুই তো শেষ হয়ে গেছে, এটা কবে শেষ হবে জানি না। তবে সবাইকে অনুরোধ করব এটাকে সুন্দর করে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার জন্য। সেই বাড়ি আবার ফিরে গেলাম। দেখেন তো, ওইখান থেকে বারান্দায় বসে দক্ষিণ অংশে গোমতীর একটি অংশ বিশাল দিঘির মতো উপভোগ করতে পারবেন বারান্দায় বসে। কিন্তু এটার CS, RS, BS কীভাবে হলো? কিভাবে গোমতীর মাঝখানে একটি ব্যক্তি বাড়ি করে, বসবাস করে, কিভাবে করে? এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, মাননীয় জেলা প্রশাসক, পানীয় উন্নয়ন বোর্ড, ওয়াটার অফ দ্য, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখেন এটার আলো গোমতীর মধ্যে পড়ে অনেক দূরে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।